আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের এই 5 আয়াতে দুইটা পার্ট করে দিয়ে একটা বক্তব্য দিয়েছেন। এক পার্টের আলোচনায় তিনি জাহান্নামে যাবে কারা তাদের কথা ব্যাখ্যা করেছেন, আরেক পার্টের মধ্যে জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবেন কারা তাদের কথা সুন্দর করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত দুনিয়াতে না আখিরাতে বলতে পারে? দুনিয়াতে না আখিরাতে, তবে কাজগুলো কোথায়? সবটাই দুনিয়াতে। এখন চলছে জান্নাতের মৌসুম অথবা জাহান্নামের মৌসুম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। যে রাত কাটাচ্ছি আজকে, এই রাত এক রাত, কিন্তু লাইলাতুল কদরের রাত এরকম এক রাত দুই রাত নয়, এক মাস দুই মাস নয়, হাজার মাসের চেয়ে উত্তম। কোন আল্লাহর গোলাম যদি কোনো মতো ওই রাত ইবাদতে কাটাতে পারে, তাহলে 1000 মাস জুড়ে ইবাদত করলে যে সওয়াব, এটারে বছরে হিসাব করলে 84 বছর 4 মাস হয়। 84 বছর 4 মাস টানা দিনের বেলা রোজা, রাতের বেলা নফল ইবাদত, এইভাবে টানা ইবাদত করলে যা সওয়াব হওয়ার কথা হুবহু তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা থাকা অবস্থায় লোকটা হঠাৎ করে অপ্রকৃতস্থ হয়ে গেল। স্বাভাবিক মনে হচ্ছে না নিজেকে, কেন যেন খারাপ লেগে উঠেছে। আল্লাহর পয়গম্বরকে তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার বাড়ি হিন্দুস্তানে, আপনার দরবারে আমি এসেছি, তবে আমার স্বাস্থ্যটা ভালো লাগে না, কেন যেন একটু আনইজি লাগতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি করতে পারি তোমার জন্য? তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, বাতাস আপনার কথা মেনে চলে, একটু বাতাসকে বলে দেন মুহূর্তের মধ্যে যেন আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পৌঁছে দেয়। আল্লাহর পয়গম্বর আদেশ করলেন বাতাসকে যে মুহূর্তের মধ্যে তাকে কি দাও, একটু পৌঁছে দাও। বাতাস পৌঁছে দিল। আজরাইল আলাইহিস সালাম দেখলেন যেখানে জান কবজ হওয়ার কথা, জাস্ট টাইমে সে পৌঁছে গেছে, সাথে সাথে তার জান কবজ হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? তাআলা বলেন, ওয়ালাই ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় যখন চলে আসবে, ওয়ালাই ইউআক্কিরুল্লাহ, আল্লাহ কাউকে কোনো অবকাশ দেন না, ইজা জাআ আজালুহা, তবে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যা দিয়েছে টার্গেট ছিল যে এগুলো ওখান থেকে সদাই টদাই করে লাগেজ কুড়িয়ে আসতেছি, কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আমাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। পরে আমারে বলতেছে যে তোমাদের দেশে, আপনাদের দেশে বড় বড় পদ্মার ইলিশ পাওয়া যায়। আমি বললাম রসিকতা করে যে পদ্মার গোড়া তো হচ্ছে তোমাদের ইন্ডিয়াতে, পদ্মা নদীর গোড়া কোথায়? ইন্ডিয়াতে। সুতরাং আমরা বড় ভাইলে লাভ কি, তোমাদের ইন্ডিয়ার মধ্যেই তো পদ্মার কি গোড়া আছে। সে আমারে বললো যে আমাদের পদ্মায় ইলিশ পাওয়া যায় এতটুকু এতটুকু, আর তোমাদের যে পদ্মা সেখানে পাওয়া যায় কি বড়টা। সে যখন এটা বলেছে, আমি নিজে নিজে হিসাব মিলিয়ে নিলাম যে সত্যিই তো ওদের দেশে যে সময় এতটুকু এতটুকু থাকে, এগুলো তখন ওই পদ্মার গোড়ার দিকে থাকে, আর যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে করে সেগুলো সব বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকে যায়। কে পাঠিয়ে দেন? সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ তাআলা এই জন্য পাঠান, এখানে মানুষ আল্লাহকে সিজদা করে, এজন্য তারা ফ্রি খাবে, যার কারণে ব্যবস্থা তিনি করে দেন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কোরআনের জন্য সময় দিলে বরকত আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আল্লাহর কোরআনের জন্য সময় দিবে না, সময় তো থাকবে না, একদিন আফসোস করবে, তখন আল্লাহ পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার কোরআনের জন্য বেশি বেশি সময় ব্যয় করার, তার কোরআনের মজলিসে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করুন। সকলে জবান ছেড়ে বলি আল্লাহুম্মা আমিন। আসলে কি লাভ?
এই মজলিসে যদি কেউ আসেন, একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কোন গোলাম যদি দ্বীনি কোন মজলিসে আসেন এই নিয়তে তিনি দ্বীনের কিছু কথা শুনবেন, কোরআনের কিছু কথা শুনবেন অথবা শোনাবেন, এই নিয়ত করে কেউ আসার কারণে ওই মজলিসে আসার সাথে সাথে আল্লাহ তাআলা এত খুশি হন, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দেয়। আমরা যারা এখন এসেছি এখানে আছি সকলকে আল্লাহ তাআলা একটা করে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হজ করা সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কত কঠিন। যারা হাজী সাহেব আছেন তারা ছাড়া অন্যরা বুঝবেও না, অনেক কঠিন কাজ। এখানে কে কে হজ করেছেন হাত তুলুন। হজ করেছে একজন পাওয়া গেছে। কি কঠিন একটু ব্যাখ্যা দেন। হজ করার জন্য এক নম্বরে শর্ত হলো সামর্থ্য থাকতে হবে। এই সামর্থ্য যে কেউই অর্জন করতে পারে না। টাকা পয়সার দরকার আছে না? নাই। টাকা পয়সা যখন হয় পাসপোর্ট করা লাগে, ভিসা লাগানো লাগে, এরপরে নির্ধারিত দিনে ফ্লাইট, স্ত্রী সন্তান সব ছেড়ে বাড়ি ঘর সব রেখে যেতে হয়। কয় মাসের জন্য? কমপক্ষে 1.5 মাস, ঠিক না? কমপক্ষে। এখান থেকে গেলে আরো বেশি। এত সময়ের জন্য যখন হাজী সাহেব রওনা দিলেন, যেতে 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 ঢাকা বিমানবন্দর থেকে যখন ফ্লাইট শুরু হলো, সৌদি আরবে গিয়ে পৌঁছলেন। কষ্ট আছে না? নাই। সেখান থেকে গেলেন জেদ্দা, জেদ্দা থেকে সৌদি আরবের মক্কাতুল মুকাররমা, সেখানে গিয়ে উমরা করেন, সেখানে গিয়ে সময় ব্যয় করেন। তখনও হাজী সাহেব বুঝেন না হজের সফর কত কষ্ট। এরপরে আসে নির্ধারিত দিন হজের, জিলহজ মাসের 8 তারিখ। কষ্ট আছে না? নাই। 8, 9, 10, 11, 12 এই সময়গুলো এত কঠিন। হাজী সাহেবেরা এহরামের কাপড় পরে চলে যেতে হয় মিনায়, সেখান থেকে আরাফার ময়দানে, সেখান থেকে খোলা আকাশের নিচে মুজদালিফার রাতে। এমনও ঘটনা আছে যে হাজী সাহেবরা হাঁটতে হাঁটতে পা গুলো ফুলে যায়, পায়ে ঠোস ফুটে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ হাজির ভিড়ে কেউ কেউ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। আছে না? না এই ঘটনা? শত শত হাজী সাহেব মারা যায়। মুজদালিফায় রাত যাপন করে ভোর হতে না হতেই যেতে হয় মিনাতে। কঙ্কর নিক্ষেপ করতে হয় জামারাতে গিয়ে। ওখানেও হাজার হাজার হাজী সাহেব মারা পড়ার ঘটনা আছে না? না। পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে, ধরারও সাহস থাকে না, কারণ ধরতে গেলে সেও কি পায়ের নিচে পড়ে যাবে। কারণ লক্ষ জনতার ঢল সামাল দেয়া সহজ না। তাও সব তো এই দেশি না, বিভিন্ন দেশে হাজী সাহেবরা আছে না? নাই। এমন এমন হাজী সাহেবরা আছে, আমাদের দেশের হাজী সাহেবরা তাদের বুকলের নিচে পড়ে থাকে। ওরা এরকম সুঠাম দেহের অধিকারী, হাঁটে কিভাবে? এভাবে কষ্ট সহ্য করে জামারতে পাথর নিক্ষেপ, মিনায় অবস্থান। সেখান থেকেও এখনো কাজ শেষ হয় নাই। হাজী সাহেবরা হাঁটতে হয় মাইলকে মাইল, 40 মাইল 50 মাইল পর্যন্ত মরুভূমির মধ্য দিয়ে। স্যান্ডেল জুতা পরে হাঁটা লাগে না? কি লাগে না? হেঁটে হেঁটে বাইতুল্লাহ তাওয়াফ করতে হয়। সুবহানাল্লাহ। এগুলো মনে পড়লো অনেক সময় ভয় হয় যে কত কঠিন কাজ। এরপরে মাথা মুন্ডন করা, কুরবানি করা ইত্যাদি সব কিছু করার পরে হজের প্রাইমারি কাজ কি হলো? শেষ হলো। এতটুকু শেষ করার পরেও এখনো তো সফর শেষ না। মদিনায় যায়, সেখান থেকে বাংলাদেশের ফ্লাইট। হাজী সাহেব ক্লান্ত শ্রান্ত হয়ে দেশে আসেন। লোকেরা মনে করে হাজী সাহেব আসছে, কিন্তু হাজী সাহেবের মাঝে বিশাল কষ্ট আছে না? নাই। এই কষ্টের সফর করে আসার পরে অনেকেই দেখতে পান গেছে নাদুস নুদুস, আসছে কি শুকনা শাকনা মানুষ হয়ে। এত কষ্ট সহ্য করে দেশে আসার পরেও হাজী সাহেব বুকে হাত দিয়ে বলতে পারেন না হজ কবুল হয়েছে কি হয় না। কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের মজলিসের এত মর্যাদা, এই জাতীয় দ্বীনি মজলিসকে আল্লাহ এত পছন্দ করেন।
হয়তো আপনার বাসার পাশে আয়োজন, আপনার বাড়ির কাছে আয়োজন, আপনার গ্রামেই এই আয়োজন। এই আয়োজনে আপনি আসার কারণে আল্লাহ তাআলা এত খুশি হন, আসার সাথে সাথে একটা কবুল হজ আর ওমরার সওয়াব আপনাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এজন্য এই মজলিসে আসার দরকার আছে না নাই? আসবেন, এগুলোতে গুরুত্ব দিবেন, অন্যান্য কাজগুলোকে গুছিয়ে রাখবেন যে এটা পরে করব, আগে কোরআনের মজলিস আসছে, বসছে, আমি সেখানে যেতেই হবে। আল্লাহ সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30তম পারার দ্বিতীয় সূরা সূরাতুন নাজিআত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি 37 থেকে 41 নম্বর আয়াত। 37, 38, 39, 40, 41 কয় আয়াত? সকলে বলুন একটু কয় আয়াত? আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এই 5টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আয়াতের আলোচনায় মনোযোগী হওয়ার আগে আরো যদি কেউ থেকে থাকেন চলে আসো, আমরা একসাথে আলোচনা শুনতে চাই। কারণ যদি কেউ পরে আসলে কিছু পাবেন না, কিছু আলোচনা হয়ে গেল, লাভ না লস? এমনও কোনো কথা এখানে আসতে পারে যেটা আমাদের সবার জন্য নাজাতের কি হতে পারে, উসিলা হতে পারে ইনশাআল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। কথা বলো ঠিক না? আমরা একমাত্র কার গোলাম? দুনিয়ার অন্য কারো গোলামি আমরা কখনোই করি না, করব না। কথা বলো ঠিক না? আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। সম্মানিত ফরজবাসী, আমরা মূল আলোচনা এইভাবে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনে। কোরআন একসাথে নাজিল হয় নাই, রাসূলের কাছে এসেছে কত বছরে? সবাই বলুন কত বছরে? অথচ আল্লাহ চাইলে একসাথে বই আকারে পাঠিয়ে দিতে পারতেন, কেন পাঠান না? জবাব হলো যেন সকল মানুষ আস্তে আস্তে করে কোরআন বুঝে নিজের হৃদয়ে সেটা ধারণ করতে পারে। সুবহানাল্লাহ বলো। কোন বাচ্চাকে আপনি মক্তবে দিলেন, একদিনে কি কোরআন শিখে ফেলে? কি করে? আস্তে আস্তে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 লাইন 2 লাইন এভাবেই কোরআন শিখে। তাফসীর মাহফিলগুলো হুবহু সেম। এখানে গোটা কোরআনের উপরে কি হবে না, আলোচনা হবে না। আমি আলোচনার জন্য কয় আয়াত তেলাওয়াত করছি? মাত্র 5 আয়াত। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই 5 আয়াতের একটা শিক্ষা যেন আমরা নিতে পারি, তিনি যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো কোরআন নাযিল হয়েছে কত বছরে? তবে 23 বছরে নাযিল হলো আরশে আজিম থেকে। বিশেষ করে কোরআন যেখানে আছে লাউহে মাহফুজ, ওখান থেকে দুনিয়ার আকাশে এসেছে এক রাতে। কয় রাতে? কোন রাতে বলতে পারেন? লাইলাতুল কদরের রাতে। আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। কে তোমাকে বুঝাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 মাস 2 মাস নয়, 1000 মাসের চেয়েও সেরা। আমরা যে রাত কাটাচ্ছি আজকে, এই রাত
এক রাত। কিন্তু লাইলাতুল কদরের রাত এরকম এক রাত 2 রাত নয়, 1 মাস 2 মাস নয়, 1000 মাসের চেয়ে উত্তম। কোন আল্লাহর গোলাম যদি কোনো মতো ওই রাত ইবাদতে কাটাতে পারে, তাহলে 1000 মাস জুড়ে ইবাদত করলে যে সওয়াব, এটারে বছরে হিসাব করলে 84 বছর 4 মাস হয়। 84 বছর 4 মাস টানা দিনের বেলা রোজা, রাতের বেলা নফল ইবাদত, এইভাবে টানা ইবাদত করলে যা সওয়াব হওয়ার কথা, হুবহু তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবেন। কেন দান করবেন? যদি প্রশ্ন করি, জবাব হলো এই সেই ঐতিহাসিক রাত, সম্মানজনক রাত, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। তাহলে কোরআনের কারণে রাতের মর্যাদা কি বেড়ে গেল। আমার বন্ধুগণ, আমি ছোট্ট ছোট্ট আরো 2-1টা উদাহরণ দিতে চাই। যেমন আপনি আপনার বাসায় যে কোরআন পড়েন, কোরআনটা পড়েন একটা রেহালের উপরে রেখে, রেহালটা অনেক দামেরও না। কোরআনের সাথে রেহাল থাকার কারণে রেহালের দাম আছে না নাই? আপনার কাছে সম্মান আছে না নাই? সম্মানের ব্যবস্থা করেছেন কে? এভাবে কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তার সম্মানই বাড়ায় দেয়। তাফসীর মাহফিলের সম্মান ওই জন্য যে এখানে কি আছে? কোরআন আছে। এবার সেই কোরআনটা আমাদের দেশের সংবিধানে যাক, আমাদের ইচ্ছা আছে কি? কার কার ইচ্ছা আছে? হাত তুলে আল্লাহকে দেখেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তবে এটা এত সোজা না, এটা নেতাদের মাথায় আসতে হবে আগে। আমাদের বেশিরভাগ নেতা কোরআন চায়, বুঝলে দেখবেন হয় কোরআনের সাথে নাই, ইনিয়ে বিনিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে আছে না নাই? বহু এরকম নেতা দেখেছি, আগামীতে এই জাতীয় নেতা আমরা দেখতে চাই না। আমাদের নেতা এমন নেতা দেখতে চাই যারা কোরআনের কথা বলবে। কথা বলুন ঠিক কিনা? সেই নেতাদের সাথে আমরা থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই নেতা আল্লাহর কোরআনের পক্ষে সংসদে কথা বলবে না, ওরে বহু আমরা ভোট দিছি, বহু সাপোর্ট করছে, আর দরকার নাই। কেন? কারণ হচ্ছে যদি কোন নেতা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, সংসদ পবিত্র করে দিবেন কে? আল্লাহর কোরআন যদি সংবিধানে কখনো আসে, তাহলে এই দেশে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় থাকবে না, এই দেশে আর ভিক্ষা বৃত্তি থাকবে না, এই দেশে কোনো অসহায়ত্ব আর থাকবে না। কেন? কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। সকলে বলুন, কোরআন আছে যেখানে, আর কোরআন নাই যেখানে অশান্তি আছে সেখানে। আমাদের দেশে অশান্তি আছে না নাই? এই অশান্তি আজকেই না, যখন 1971 সালে বিজয় হলো, যদিও সেই বিজয় নিয়ে তোমাদের প্রশ্ন আসতেছে। আমাকে সম্পাদক বলেছেন, ইতিহাস অন্বেষা পত্রিকার সম্পাদক, তিনি বললেন 1971 সালে যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান বাংলাদেশকে স্বাধীনতার দলিল হস্তান্তর করেছে। কথার মাইরিফাস বুঝছেন কিনা? স্বাধীনতার যুদ্ধ যেটা হয়েছে তার আগেই কি পাকিস্তান স্বাধীনতার দলিল দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ একটা চক্রান্ত সাজিয়ে মূলত এই দেশকে একটা গুলযুগের মধ্যে ফেলে দিয়ে স্বাধীনতা খেলার নামে হাজার হাজার মুসলমানকে হত্যার আয়োজন করেছে। এগুলো সব এখন ফলের বিড়ালের মতো কি বের হয়ে আসতেছে। এরপরে সেই কথিত নেতা ক্ষমতা পাওয়ার পরে বক্তব্য দিলেন, সবাই পেল তেলের খনি, সোনার খনি, আর উনি ভাইছেন কিসের খনি যেন? এটা কার কথা? ওই নেতার কথা। সেই সময় এই জাতি উচিত ছিল জুতা দিয়ে তাকে ধরা, যে তাহলে তুই এই দেশ ভাগ করছিস কেন, যদি চোরের খনি পাবি? আমরা কি চোর? কথা বলেন, এই দেশের মানুষ কি চোর? সে চোর হতে পারে, এই দেশের মানুষ কোনোদিন চোর ছিল না। কথা বলেন ঠিক না? আমাদের চোর বানানো হয়েছে। এই সন্তানকে, এই জাতির সন্তানকে কি বানানো হয়েছে? কিন্তু বলুন তো, আপনার কি চোর? এই জাতির মানুষ কি চোর? বরং এই জাতির মানুষের মাঝে আল্লাহওয়ালা আছে না নাই? এমন আল্লাহওয়ালা মায়ের সন্তানও আছে যার হাতের মধ্যে যদি কেউ 1000 কোটি টাকা দুর্নীতির টাকা দেয়, একটা পয়সা সে গ্রহণ করে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোন বাতিলের কাছে কখনো মাথা নত করে না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী বহু প্রলোভন দিয়েছে, কিন্তু মাথা নত করেন না, এবং ক্ষমতা চালিয়েছেন 5 বছর,
মন্ত্রী হিসেবে দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন, একটা শিল্প, একটা হচ্ছে কৃষি। এই দুই মন্ত্রণালয় চালানোর পরে গোয়েন্দাদের রিপোর্ট হলো একটা পয়সা দুর্নীতি তারা কখনোই করেন না। অথচ এই দেশে নাকি মেম্বার হলেও দুর্নীতি ছাড়া নাকি চলতে পারে না, চেয়ারম্যান হলে দুর্নীতি ছাড়া নাকি চলতে পারে না, এমপি হলে তো আর চুরির কথাই নাই, মন্ত্রী হলে তো ডাকাতির অভাবই নাই। আর সেই দেশে দুইটা মন্ত্রণালয় চালালেন, তাও একটা হচ্ছে কি শিল্প। সব মন্ত্রণালয়ের সেরা মন্ত্রণালয় কি মন্ত্রণালয়? শিল্প। টোটাল ইন্ডাস্ট্রিজ গুলো সব তার অধীনে। একটা পয়সা তিনি কি করেন না, দুর্নীতি করেন না। এরপরে কৃষি মন্ত্রীর দায়িত্ব কম নয়, গোটা বাংলাদেশ হচ্ছে কৃষির বাংলাদেশ, কৃষি নির্ভর বাংলাদেশ। সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে। গত কয়েকদিন আগে আমার একটা মাহফিল ছিল বরিশালে। সেখানে একজন কৃষি অফিসার ছিলেন আমার মাহফিলে। তিনি আমাকে বললেন, হুজুর আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে দেখুন এই জাতির বিভিন্ন লোক কত দুর্নীতিবাজ। উনি বললেন যে আমি একটা উপজেলাতে সরকারিভাবে 10 কোটি টাকার সার, বিভিন্ন বীজ কয়েকদিন আগে বিনামূল্যে বিতরণ করেছি। একটা উপজেলাতে কয় কোটি টাকা? ওনার স্টেটমেন্ট 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার গুরুত্বপূর্ণ পণ্য সরকারি বিতরণ করেছেন। বললেন যে এর মাঝে কিছু লোক আইসা চাঁদাবাজি করেছে। উনি এগুলো ফ্রি দিয়েছেন, কিন্তু লোকদের কাছ থেকে সে কি নিয়েছে? চাঁদা নিয়েছে। অবশ্য এরকম এই জাতীয় চোর আমাদের আলহামদুলিল্লাহ লালমোহনে নাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুগণ, এই যে একজনে বলছে ফাইনে, অথচ এক উপজেলাতে কত কত পরিমাণ দেওয়ার সুযোগ আছে। ওনার বক্তব্য যে 10 কোটি টাকা, 10 কোটি টাকা। আমাকে মাহফিলের স্টেজে উঠার আগে আরো গল্প করলেন অনেক বিষয়। তো সেই দেশে একটা উপজেলা নয়, একটা জেলা নয়, একটা বিভাগ নয়, একটা দেশের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, একটা পয়সা দুর্নীতি করেন না। কিন্তু সেই মানুষটাকে জালেমরা মূল্যায়ন করে নাই। কি করেছে? হ্যাঁ, তার সাথে জুলুম করেছে। সর্বশেষ তাকে ফাঁসি দিয়েছে। এবং তার নিউজ হলো, তিনি তো ভারী মানুষ ছিলেন, ফাঁসির সময় তার কল্লাটা ছিঁড়ে যায়। এগুলোর জবাব দিতে হবে না আওয়ামী লীগকে। কথা বলুন, দেয়া লাগবে নাকি লাগবে না? দুনিয়াতে হয়তো বিচার হতেও পারে, নাও হতে পারে। চূড়ান্ত বিচার হবে কোথায়? আল্লাহ তাআলার আদালতে। সেদিন এই মানুষগুলো তো শহীদ হিসেবে উঠবে, কিন্তু তোদের অবস্থা হবে কি? কথা বলুন ঠিক না? তোরা তো সাদাবাজি করে দুনিয়াও শেষ। আমার বন্ধুগণ, এরকম মহামানব এই দেশে আছে, কিন্তু সেই জালেম সে সময় বলছে ভয় পাইছে কিসের খনি? সূরার খনি। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওর বাবা মা তাকে কোনোদিন কোরআন শেখান নাই। যদি কোরআন শিখাতেন তাহলে বক্তব্যের সূচনা লগ্নি বলতে সক্ষম হতেন, আল্লাহর কোরআন দিয়ে আমরা কি চালাবো? কথা বলেন, কি চালাবো? দেশ চালাবো। শুধু সেই নয়, এরপরে যারা আসছে তারাও কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়। যদি চালাতো, এই দেশে চোর পয়দা হতো না, এই দেশে আল্লাহর ওলি পয়দা হয়ে যেত। এই দেশে চুরি হতো না, এই দেশে মানুষ দান করা শিখতো। কথা বলুন ঠিক কিনা? এই দেশের মানুষ এখনো মসজিদগুলোতে নিজেরাই কি টাকা দেয়। মসজিদগুলো কারা চালায়? সরকার না মানুষ? আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে কোনো কিছুর অভাব আছে? কোনো অভাব থাকে না। কত সুন্দর। এগুলো আমাদের দেশের জনতা, এবং দোয়া সেই জনতার জন্য। আল্লাহ তাআলা এই সবুজ ভূখণ্ডে যারা মসজিদগুলো পরিচালনা করে, আল্লাহ তাআলা তুমি তাদের সকলকে সহি সালামতে রেখো। নিজের পকেটের টাকা দিয়ে ইমামদের বেতন দেয়, নিজের পকেটের টাকা খরচ করে মসজিদকে সাজায়, নিজের পকেটের টাকা দিয়ে মসজিদের যাবতীয় আয়োজন করে। অনুরূপভাবে মাহফিলগুলো অ্যাভেলেবেল মাহফিল হয়, কারা চালায়? সরকার না, এই জনতা। এই জনতা নিজের পকেটের টাকা দিয়ে মাহফিলগুলো চালায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা যারা এই মাহফিল, এই মসজিদ, এই দ্বীনি খানকা মাদ্রাসাগুলো পরিচালনা করছে, তুমি সকলকে সহি সালামতে রেখো, সকলকে সম্মানের সাথে রেখো, সকলের রোজগার, সকলের রিজিক তুমি বাড়িয়ে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, অতীত থেকে আজ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে একদিনের জন্য দেশটা চলে না। আগামীতে এভাবেই চলুক আমরা চাই। আগামীতে এভাবেই চলুক আমরা চাই।
আবার কোন নেতা এসে বলুক আমরা চোরের খনি পাইছি, এই কথা বলার আর আমরা সুযোগ দিতে পারি? বরং আমরা চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। আমরা চাই আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা যেমন চাই আমরা সেটা বাস্তবায়ন করতে চাই। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেটার জন্য কোরআনের কাছে আসার বিকল্প নাই। আমার বন্ধুগণ, এই চাওয়া হয়তো খুব অল্প দিনের জন্যই হতে পারে, এমনও হতে পারে আমরা এমন কেউ আছে 1 বছর আর হায়াত পাবো না, এমনও হতে পারে 2 বছর হায়াত আছে। তবে এটা চূড়ান্ত কথা, এখানে যারা আছি সর্বোচ্চ বাঁচলে 100 বছর বাঁচবো, এরপরে আর হায়াত নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে বেশি দিন তো চায়া আমরা পারবো না। এজন্য আমার বন্ধুগণ, সদা সর্বদাই মানসিকতা লালন করতে হবে, যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের সাথে আছি, যেই আমাদের সমর্থন চাইতে আসবে তারে কানে কানে বলে দিবেন আল্লাহর কোরআনকে সংবিধানে চাই। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যদি সেটা না হয় পরিস্থিতি বড় ভয়াবহ হবে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেমন যেই সরকার পালাইছে, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আমরা আসবো, ভালো হয়ে যাবে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। ও জনতা আমাদেরকে মাফ করে দেন। সহজ হবে? এত সহজ না। একবার গদি উল্টে গেলে ওই গদি আর সোজা হয় না। কথা বলো ঠিক না? এটা আমরা বাস্তবে দেখতে পেলাম। চূড়ান্ত ভাবে হলো, মানুষ যখন মারা যায় মরণকালে, তখন তার অপকর্ম সব সামনে চলে আসে, আফসোস করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা যেটা সূরা মুনাফিকুনের মধ্যে বলে রেখেছেন, তখন বলে রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। মরণ যন্ত্রণা আছে না নাই? মৃত্যুবরণ করা লাগবে না কি লাগবে না? অবশ্যই এমন কেউ থাকতেও পারে তার মরণ লাগবে না। আসেনি একজন যে হয়তো ক্ষমতায় আসবে বাপ, তার হয়তো মরণ নাও লাগতে পারে। অথবা যারা পালাইছে, যে আবার আশা লাগবে, মরণ নাও লাগতে পারে। কিন্তু আমরা যারা আছি আমাদের মরণ লাগবে নাকি লাগবে না? আমরা থাকতে পারবো না। তো মরণ যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, যারা আল্লাহর জন্য কিছু করবে না, আল্লাহর কোরআনের জন্য কিছু করে যাবে না, মরণকালে তখন সে বলবে রব্বি, ও আমার রব, লাউলা আখরতনি ইলা আজালিন করিব। ওগো আমার রব, আমাকে সামান্য একটু সুযোগ দাও, একটু টাইম দাও। যদি সুযোগ পাই, আমাকে যদি একটু সুযোগ দাও, তাহলে জীবনের যত সম্পদ কামাইছি সব আমি দান করে দেব, সাদাকা করে দেব। কিন্তু আমি জানতে চাই, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, সেখান থেকে বেঁচে গেছে এমন কোন রেকর্ড আসেনি? অথবা জানাজা হয়ে গেছে, এরপরে জেতা হয়ে আসছে, দান করছে, নামাজ পড়ছে, সুযোগ আসেনি? মৃত্যু এত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, শুরু যখন হবে কোনদিন সেখান থেকে আর ব্যাক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, সে তখন বলবে ফাসাদ্দাক, আমি সব সাদাকা করে দেব, ওয়া আকুম মিনাস সলিহিন। 2 নম্বরে, ওগো আল্লাহ, আমি সব সময় চোর, টাউট, বাটপার, চান্দাবাজ যারা নেতাগিরি করছে, যারা গুন্ডামি করছে, যারা ক্ষমতা দেখিয়েছে, যারা, আমি তাদেরকে সাপোর্ট করতাম, তাদের সাথেই আমি চলতাম। আজকে আপনাকে কথা দিচ্ছি, আমি নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ কি বলে দেখো, কোরআন থেকে বলছে, এগুলো আমার কোনো বানানো কথা নয়। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআক্কিরুল্লাহু নাফসান ইযা জাআ
أجلها والله خبير بما تعملون ولن يؤخر الله আল্লাহ তাআলা কাউকে অবকাশ দেন না ইদা জাআ আজালুহা যার সময় শেষ হয়ে যায় সময় যখন চলে আসে এক সেকেন্ড আগেও করা হয় না এক সেকেন্ড পরেও করা হয় না নির্ধারিত সময়ই তার জান কবজ হয়ে যায় জান কবজের বিষয়টা কেমন একটা উদাহরণ দেব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক লোক ফিলিস্তিনি সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দেখলেন এই লোকের জান কবজ হবে হিন্দুস্তানে ভারতে কোন এক জায়গায় কিন্তু আছে কোথায় ফিলিস্তিন 1000 কিলোমিটার দূরে আজরাইলের বুঝে আসে না যে কেমনে যাবে কেমনে জান কবজ করব মৃত্যুর জায়গা নির্ধারিত না অনির্ধারিত হ্যাঁ নির্ধারিত কোথায় মরতে হবে নির্ধারিত কতদিন হায়াত হবে নির্ধারিত আগামী কালকে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো সব কি নির্ধারিত এরকম কয়েকটা বিষয় আছে না নাই এখন আজরাইল দেখতেছে কি রে এই লোকের জান কবজ হবে কিছুক্ষণের মধ্যে 1000 কিলোমিটার দূর হয়ে যাবে কিভাবে আজরাইল আলাইহিস সালাম এক পর্যায়ে চিন্তা করলেন ওই কেমনে যাবে না যাবে এটা কার দায়িত্ব ওর দায়িত্ব আল্লাহ তাআলা দেখবেন আমি আমার জায়গা মতো কি রেডি থাকি এই জায়গা মতো অপেক্ষা করছেন দেখলেন যে এক সেকেন্ডও নাই হঠাৎ করে দেখেন এই লোক এখানে এসে হাজির হয়ে গেছে কিভাবে এলো হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বসা থাকা অবস্থায় লোকটা হঠাৎ করে অপ্রকৃতস্থ হয়ে গেল স্বাভাবিক মনে হচ্ছে না নিজেকে কেন যেন খারাপ লেগে উঠেছে আল্লাহর পয়গম্বরকে তিনি বললেন ও আল্লাহর পয়গম্বর আমার বাড়ি হিন্দুস্তানে আপনার দরবারে আমি এসেছি তবে আমার স্বাস্থ্যটা ভালো লাগে না কেন যেন একটু আনইজি লাগতেছে আল্লাহর পয়গম্বর বললেন কি করতে পারি তোমার জন্য তিনি বললেন ওগো আল্লাহর পয়গম্বর বাতাস আপনার কথা মেনে চলে একটু বাতাসকে বলে দেন মুহূর্তের মধ্যে যেন আমাকে এই ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পৌঁছে দেয় আল্লাহর পয়গম্বর আদেশ করলেন বাতাসকে যে মুহূর্তের মধ্যে তাকে কি দাও একটু পৌঁছে দাও বাতাস পৌঁছে দিল আজরাইল আলাইহিস সালাম দেখলেন যেখানে জান কবজ হওয়ার কথা জাস্ট টাইমে সে পৌঁছে গেছে সাথে সাথে তার জান কবজ হয়ে যায় আল্লাহু আকবার বলবেন না তাআলা তাআলা বলেন ওয়ালাই ইউআক্কির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন সময় যখন চলে আসবে ওয়ালাই ইউআক্কির আল্লাহ কাউকে কোনো অবকাশ দেন না ইজা জাআ আজালুহা তবে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন তোমরা কি করতা কেউ না জানো কে জানে আমরা যে এখানে বসছি কারো কাছে হিসাব থাকবে না কে এলো না কিন্তু হিসাব আছে কার কাছে আসতে বলবে না কার কাছে সুবহানাল্লাহ তিনি কত ক্ষমতাধর আমরা কল্পনাও করতে পারবো না আরো মজার বিষয় বলি আমরা যে জমিতে বসা আছি এটা মূলত পৃথিবীর ঘাড়ের মতো কিসের মতো ঘাড়ের মতো সুবহানাল্লাহ এই জমিন এখন আমাদের এই সময়টাকে রেকর্ড করে রাখতেছে একদিন আল্লাহ তাআলা তলব করবেন জমি তোমার উপরে কে কি করেছে বলো খবর দাও জমিন তখন এই যে আজকের মাহফিলে কে কোন জায়গায় বসছে এটা রেকর্ড করে আল্লাহর কাছে বলবে অমুক তারিখে তোমার গোলাম আল্লাহর কোরআন শুনছে বসে বসে পক্ষে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আর রিসান মিয়ারা হয়তো এই সময় কোরআন শুনতে আসে না কিন্তু বসে বসে গেম খেলছে অবশ্যই এরকম লোক বেকুব অন্তত এলাকায় নাই আছে এই জমিন তার ওই এই সময়টা রেকর্ড করে রাখতেছে আদালত আখিরাতে বলবে আল্লাহ অমুক দিনে কোরআন শোনার যথেষ্ট সুযোগ ছিল আসে না বরং এই কাম করছে
অবস্থাটা কেমন হবে? কেমন হবে? আল্লাহ তাআলা দেখুন কিভাবে বলে রেখেছেন সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। একদিন এই জমিন ইয়াওমা ইযিন, সেদিন তুহাদ্দিসু, সব বলে দিবে যত খবর তার উপরে আছে, কে তার ঘরে বসে কি কাম করছে। আল্লাহু আকবার। এজন্য জমিনে এমন কোন কাজ করা যাবে না ফরাজগঞ্জবাসী, যেই কাজের কথা জমিন আল্লাহর কাছে বললে পরে লজ্জা পেতে হবে। বরং এমন এমন কাজগুলো করে যান যে কাজের কথা জমিন আল্লাহর কাছে বললে আপনার মর্যাদা বেড়ে যায়। পারবো কিনা আমরা ইনশাআল্লাহ? জমিনে যখন সেজদা দিবেন লম্বা করে সেজদা দিবেন। সেজদা দেই কাকে আমরা? সেজদা ছটফট করবেন না। সেজদা যখন দিবেন জমিনটাতে শান্তভাবে সেজদা দিবেন, পারলে কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। বলুন তো সুবহানা রাব্বিয়াল আ'লা। বেশি বেশি বলবেন, 3 বার, কমপক্ষে কয়বার? 3 বার। কিন্তু সম্ভব হলে আরো বেশি বলুন। এবং ভাবুন এই জমিন একদিন এই সেজদার কথা বলবে নাকি বলবে না? জমিনে যখনই বসবেন চেষ্টা করবেন জমির হক আদায় করার জন্য। এমন কোন মজলিসে বসবেন না যেই মজলিসে আল্লাহর নাম নাই, বরং যেই মজলিসে আল্লাহর নাম নেওয়া হয় ওই মজলিসে বসার দরকার আছে না? না। এই জমিনে যখন হাঁটবেন দোয়া করবেন, দোয়া পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপর দিয়ে চলতেন তিনি বলতেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যখন উপরের দিকে উঠতেন বলতেন আল্লাহু আকবার। নিচের দিকে নামতে কি বলতেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আর যখন স্বাভাবিকভাবে হাঁটতেন তিনি জিকির আজকারে ব্যস্ত থাকতেন। কোন মজলিসে যখন বসতেন, মজলিস যখন শেষ হয়ে যেত নবীজি বলতেন মজলিসের কাফারা হলো এই দোয়া পড়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। এবারে আলোচনায় আমরা আপনাদেরকে ফিরিয়ে এনে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের এই 5 আয়াতে 2টা পার্ট করে দিয়ে একটা বক্তব্য দিয়েছেন। এক পার্টের আলোচনায় তিনি জাহান্নামে যাবে কারা তাদের কথা ব্যাখ্যা করেছেন, আরেক পার্টের মধ্যে জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবেন কারা তাদের কথা সুন্দর করে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত দুনিয়াতে না আখিরাতে বলতে পারে? দুনিয়াতে না আখিরাতে। তবে কাজগুলো কোথায়? সবটাই দুনিয়াতে। এখন চলছে জান্নাতের মৌসুম অথবা জাহান্নামের মৌসুম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। কাজ সব কোথায়? এখানে এখন চলমান। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই বলা হয় আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের ক্ষেতের মতো। ক্ষেতের মধ্যে আপনি যদি লাউয়ের বীজ বপন করেন সময় মতো কোন ফল ধরবে? আপনি যদি ক্ষেতের মধ্যে বড়ই করেন কি ধরবে? বড়ই ধরবে। ও ফরাজগঞ্জবাসী, আপনি এখন জান্নাতের কাজ করলে জান্নাত পেয়ে যাবেন। আর আল্লাহ না করুন যদি জাহান্নামের কাজ করেন জান্নাত কপালে জুটবে না। এখন বলতে পারেন কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ কিভাবে এটা আমি নিশ্চিত করব? আল্লাহ তাআলা দেখুন কিভাবে বলেন সূরা নাজিয়াত 39 নম্বর আয়াত, বিশেষ করে 37 থেকে 39 আয়াতের মধ্যে তিনি জাহান্নামে যাবে কারা তাদের পরিচয় দিচ্ছেন। ফাআম্মা মান তাগা, 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করবে। কিসের সীমা? আল্লাহ তাআলার সীমা। আল্লাহ তাআলার সীমা কি? আল্লাহ তাআলার সীমা হলো
যে আদেশ তিনি করেছেন এই আদেশ বাস্তবায়ন করা, এই আদেশ কেউ যদি বাস্তবায়ন না করে এটা আল্লাহর সীমা কি করা, লঙ্ঘন করা। আমি জানতে চাই আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত, পড়তে হবে কয় ওয়াক্ত, আমাদের সমাজে পড়ে কয় ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত পড়ো তো সবাই। আমি জানতে চাই জুমার দিনের মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? হ্যাঁ, অথচ জুমার নামাজ আর ফজরের নামাজ দুইটাই কি হ্যাঁ ফরজ, কিন্তু ফজরের নামাজ পড়ে না। জবাব কি? জবাব হলো ঘুমের থেকে উঠতে পারে নাই, রাত্রে একটু ব্যস্ত ছিল। অবশ্য এরকম লোক ফরাজগঞ্জে না আছে, তাহলে সে সীমানাটা কি করলো, কি করলো? আল্লাহ তাআলা বলেছেন পরনারীর দিকে তাকাবা না, কিন্তু সে পরনারীর দিকে তাকায়। আল্লাহ বলছেন পরপুরুষের সাথে কথা বলবো না, কিন্তু সে বলে। এরকম মহিলা পুরুষ অবশ্য ফরাজগঞ্জে না আছে। কেউ যদি এটা করে তাহলে সে সীমা কি করলো, ক্রস করলো, লঙ্ঘন করলো। আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তিনি ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এখন শেষ